আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। কে বলতেছেন? আমি তারেক রহমান বলতেছিলাম লন্ডন থেকে। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ঘুম থেকে উঠলা? মাত্র ঘুম থেকে উঠলা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই আমি তোমার আন্টি বলতেছিলাম, হাসিনা আন্টি। কেমন আছো বাবা? শরীর স্বাস্থ্য ভালো আছে? তোমার মা কেমন আছে? জি, আমার মা আলহামদুলিল্লাহ ভালো আছে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ভালো ছিলাম, এখন আর ভালো নাই। কারণ আপনার মতো ব্যক্তি আমাকে সকাল সকাল ফোন করে ঘুম থেকে উঠাইলো। কার যে মুখ দেখছিলাম আপনি ফোন করছেন কেন? না মানে বাবা, আমি ওই কিছু কথা বলবো এই জন্য ফোন করছিলাম বাবা। ওই তোমরাও ক্ষমতায় নাই, আমিও তো ক্ষমতায় নাই। এখন চিন্তা করতেছি দুজনে যদি এক হয়ে যদি নির্বাচনটা করি তাহলে আর কি ভালো হইতো। কখনো কখনো এটা ভাবেন না যে সাপ আর বেজি কখনো বন্ধু হয় না? আওয়ামী লীগ আর বিএনপি কখনো বন্ধু হতে পারে না। ওটা একসময় ছিল, যখন আপনি আমাদের পিছন মারছেন তখনই আমরা বুঝতে পেরেছি আপনি কোন লোক, এজন্য কেটে পড়েছি। যাই হোক বাবা, ওই পুরোনো দিনের কথা ভেবে আর কি মনে কষ্ট নেবার দরকার নাই। পুরোনো দিনে যা করছি করছি, বর্তমানে নিয়ে ভাবতে হবে, এই হচ্ছে অবস্থা। এখন কি বলো, এই হবে কি? একসাথে হব? হ্যাঁ, কেন নয়, অবশ্যই একসাথে হব। আসেন না, দেশে আসেন, আমিও দেশে যাই, আপনিও দেশে আসেন, তারপর দেখা যাক জনগণ কাকে রাখে আর কাকে না রাখে, তখনই বোঝা যাবে। আমি কি, জনগণই সবকিছু। তারেক, তুমি এই যে মজা করতেছো, আমাকে দেশে ডাকতেছো কেন? আগে আগে দেশে ডাকতেছো, এখন জনগণের কাছে আমি কেমনে যাব? জনগণ না আমাকে লটকাই দেবে যে স্মৃতিসৌধের মধ্যে পিছনে একটা লম্বা বাস দিয়ে? এইটা বলতেছো তুমি? এইটা বলতেছি এখন যে এখান থেকে আপনার একটা শিক্ষা নেওয়া দরকার। এজন্য যে দেশের মধ্যে গেলে আপনাকে দেশের মানুষ লটকাবে, সেই জায়গায় আপনি নির্বাচন করবেন কেমনে? কেমনে নির্বাচন করতে চান যেখানে নিজের জীবনীয় অবস্থা খারাপ? আপনি বোঝেন আপনাকে মানুষ কতটা ঘৃণা করে? আপনি স্বৈরাচার, আপনি চোর, আপনি চুন্নি, আপনি দেশের মানুষকে হত্যা করে দেশ ছেড়েছেন। এগুলা ভুলে গেছে মানুষ? হ্যাঁ, না মানে ওইটাই আর কি বলছিলাম যে সবকিছু ভুলে যদি এক হওয়া যায়, তোমরা যদি আমার একটু পাশে থাকো তাহলে হয়তো বা বিএনপির কথা শুনলে তাহলে ওই আর কি আমাদেরকে আর কি নির্বাচন করতে দেবে। তা কি বলো বলো? আমি ভুলি নাই আমার নিরপরাধ মাকে আপনি জেলের মধ্যে ঢোকায় অনেক টর্চার করছেন, অনেক ইয়া করছেন, শাস্তি দিয়েছেন। ভুলে গেছি এগুলা? ভুলি নাই তো, কখনো ভোলার মতো না। সাধারণভাবে আমাদের নেতা খেতাকে ধরে ধরে আপনি শাস্তি দিয়েছেন। নিরপরাধ যারা, যাদের মুখে দাঁড়িয়ে আছে তাদেরকে ধরে ধরে জেলে ঢোকাইছেন। ভুলে গেছি? যাই নাই তো। প্রতিশোধের আগুন এখনো জ্বলতেছে বুকে, আর আপনি বলতেছেন এক হওয়ার কথা। তাইলে বুঝছি, জিন্দিগিতে আর দিল্লি থেকে আমাকে বাংলাদেশে যাওয়ার আর কোনো অপশন রাখলো না। ভাবছিলাম তোমাকে পটাইয়া যদি একটু নির্বাচন করতে পারতাম, কারণ টাকার লোভ সব সামলাতে পারি না, এই জন্য আর কি নির্বাচনে যাইতে চাই। মানুষ এতদিন অন্ধ ছিল, মানুষকে বোকা বানিয়ে টাকা লুটপাট করাই আপনাদের কাজ ছিল। সব দলে চোর আছে, কিন্তু আপনাদের মতো বড় চোর কোথাও পাইলাম না, কোথাও ছিল না। আপনারা রীতিমতো দেশের মানুষকে পর্যন্ত মারা শুরু করেছিলেন, হাজার হাজার মানুষকে হত্যা পর্যন্ত করেছিলেন। আর আপনি বলতেছেন দেশে এসে নির্বাচন করবেন? হাসালেন। দেশের মানুষের কাছে সামনে দাঁড়াতে পারবেন? হারিয়ে যাবেন না। ঠিক আছে বাবা, রাখলাম ফোন। আমি আমি কিছু করার নাই, আমি দিল্লিতেই সারা জীবন থাকবো। এখানে মোদিকে বিয়ে করছি, বিয়ে করে সংসার এখানে গোটাইছি, বাচ্চা কাচ্চাও নিব সামনে ইনশাআল্লাহ। হোক, দেখা যাক কি হয়। রাখলাম। বাহ, খুব ভালো তো। যান যান যান, সমস্যা নেই, সংসার গুটে ফেলেন, সমস্যা নাই। আপনিও যেমন, মোদিও তেমন। লেগে যাক লেগে যাক, খেলাটা জমুক, সমস্যা নেই। আমরা শুধু বাহির থেকে হাসবো আর তালি দেব। গুড বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। এরকম আমেজিং এবং হাসির ভিডিও নিয়ে সবসময় আমি আপনাদের সাথে থাকি এবং সবসময় ভিডিও আপলোড করে থাকি আপনাদের হাসানোর জন্য। তো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।